এইবার সুলাইমান নবীর জন্য যখন দোয়া করছে চাইছে রে ভাই, আমার আল্লাহ কবুল করেছে। ভালো করে শুনে নাও, ওই এলাকার ভিতর যতগুলো জিন ছিল, এই জিনদের রাজত্ব সুলাইমান নবী করছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে হাতের আংটির কি মুজিজা ছিল রে ভাই জানো নি? এই আংটির কি মুজিজা ভালো করে শুনে নাও। সুলাইমান নবী এমন একজন নবী, পশু পাখির ভাষা শুনতো, পশু পাখির ভিতর দ্বন্দ্ব হইলে তাদের বিচার করতো। জোরে কন্যা সুবহানাল্লাহ। খালি সুবহানাল্লাহ কইলেও হবে না, বোঝা লাগবে। পশু পাখির পর্যন্ত বেজাল হলে বিচার করতো, তার মানে সেখানেও সঠিক বিচার দিত। আর আমরা শুধু মানুষের বিচার করবে, যা একজনকে বাস দেই আর একজনকে কি আছে না নাই? কথা শুনতে খারাপ, কিন্তু এটাই সত্য। আমি এক মুরব্বীর, আগেকার মুরব্বীরা হাসপাতাল দিয়ে বিচার করছে না। আমি এক মুরব্বীর কথা শুনছিলাম, নাম টাম বলবো না, এই দিকে বাড়ি। তো মুরব্বী বিচার করতেছে, তো উনি মানে একটা হাওলাকে আমার কাছে বলতেছে, হুজুর এক গরিব লোক আইসে গ্রামের সবচেয়ে ভালো মাতবারের কাছে যায়, বলতেছে মাতবাররা কিন্তু দেখবেন চেলা পেলা পালে আছে না, মাতবারের কাছে এক গরিব মানুষ এসে বলতেছে, মাতবার সাহেব আপনি তো কোনো কিছুর অভাব নাই, বাঁশের ঝাড়ে এত বড়, আমাকে 4-5টা বাঁশ দেওয়া লাগবো, আমি ঘর দেবো। আমার ঘর ঝড়ে পড়ে গেছে, আগে কিন্তু ঝড়ে বেশিরভাগ ঘর পড়ছে, তো আমার ঝড়ে ঘর পড়ে গেছে, বাঁশ লাগছে। তো মাতবার দিতেও আমার কাজ কাম করে দেয়। আচ্ছা যা, তোর যে ঘরটা লাগে তুই কাটে নেগা। আচ্ছা একজন বলে দিছে, তাই দেখে কি তার সোপের ভিতর সবচেয়ে সেরা বাঁশ কি কাটা যাবে? গরিব মানুষ চিন্তা করছে যে মাতবার বলে দিছে, আশেপাশে যে বাঁশগুলো আছে মোটামুটি 4-5টা বাঁশ যা লাগে কাটছে, কিন্তু সবচেয়ে ভালো বাঁশ যেটা সেরা ওইটা আর কাটে নাই। এটা বিবেকে বাধা দিছে না, মাগনা দিছে, তো ওটা আর কাটে নাই। তো বাঁশ কাটে নিয়ে যাইতেছে, মাতবার এসে কই কি কোন যাস? কই মাতবার সাহেব বাঁশ দিবের কিছু, বাঁশ নিচে হয়ে গেছে। কই হইছে? কই আর একটা কাটে। কই না, কই কাট, কই আর লাগবে না, কই তুই কাটেন তো। কই মাতবার সাহেব আপনি আমার অনেক উপকার করছেন, আর দেওয়া লাগবে না। কই আমি তো বলতেছি তুই আরেকটা কাট। এবার আরেকটা কাট হয়ে গেছে, ও জোরে কাট, মানে সবচেয়ে সেরা। আর কইতেছে কি কয়, এই জারের ভিতরে এটাই সবচেয়ে সেরা, এই বাঁশটা কি তাই কাটা যায়? কই তুই কাটাই। কই কিয়া? কই আমি তোর উপকার করছি না? কহ। কই তাহলে তুই যে আমাকে একটা বাঁশ দিবি, এটা নিয়ে যা। আমারে যে আবার বাঁশ দিবি, এই বাঁশ আর তোর খোঁজা লাগবে না, আমি আগেই দিয়ে দিলাম। কারণ তুই যে কইতেছিস আমার উপকার করছেন, তুই আমার আগে ক্ষতি করবি, তুই নিয়ে যা। বন্ধুরা রে আমার, যাকে উপকার করা যায় সেই বর্তমান ক্ষতি করে, আছে না নাই? কথা কন না কে? বাড়ির ভিতর গরু চুরি হয় রে ভাই, এই গরু কি উল্লাপাড়ার লোক এসে নিয়ে যায়? এখানকার নেটওয়ার্ক না থাকলে পারে না, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, কি 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 হ্যাঁ হাই রে, দেখেন টিস্যু এই মাত্র আনলো, যখন দেখছে যে কে রে হুজুর মানে কোন সময় ছাইরে দেয় তার নাই ঠিক। বন্ধুরা রে আমার, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? মনে জ্বলে বোম্বা করি, ছাও জ্বলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মহিরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মাই, কথা কোন ঠিক কিনা? কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীয়ত মারে প্রতি একই জিনিস, একই মায়ের পুত। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আরে মেয়েটা দোয়া করছে, আমার আল্লাহ কবুল কইরা বালাইছে রে ভাই। এই যে আয়াতের কথা মনে আসেনি? আমি কিন্তু একটা আয়াত পাঠ করেছি সূরা আল ইমরানের, ভালো করে শুনে নাও, 26 নম্বর আয়াত।
কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা। আমার আল্লাহ যারে ইচ্ছা রাজত্ব দান করে। আমার সময় হলে সিনা নাই মনে আছে? আমার আল্লাহ কিন্তু সূরা আল ইমরানের 26 নম্বর আয়াতে কথাটা উল্লেখ করছে, ভালো করে শুনে নাও। সুলাইমান নবী চিঠি সিরা বালাইছে, অহংকারী করছে রে ভাই। এইবার মেয়েটা দোয়া করছে, আমার আল্লাহ কবুল করছে। ওই এলাকার ভিতরে একটা দুষ্ট জিন সে সুলাইমান নবীর পছন্দ করতো না। ওই দুষ্ট জিনটা কল্পনা করতো সুলাইমান নবীর সিংহাসনে আমি কেমনে বসবো। বসার জন্য অনেক চিন্তা ভাবনা শুরু কইরা দিছে, পিছনে লাইগে গেছে। সুলাইমান নবীকে জানানো হয় তোমার পিছনে কিন্তু শত্রু, তোমার সিংহাসন কিন্তু কাইরা নিতে চায়। সুলাইমান নবী সব নেতাদেরকে ডাক দিয়া কইনি তাহারা তোমরা সতর্ক থাকবা, কারণ আমার পিছনে কিন্তু শত্রু লাইগে গেছে। তোমরা সবাই সতর্ক থাকবা, ভালো করে শুইনা নাও। সবাইকে সতর্ক কইরা দেয় রে ভাই। সুলাইমান নবী গোসলখানায় যাইব, হাতের আংটিটা খুইলা এইবার পাশে তার দেহরক্ষীকে আংটিটা দিয়ে দিছে। আমার আংটি তোমার হাতে রাইখা দাও, আমি গোসল করব। আরে সুলাইমান নবী গোসলে যাই রে, দুষ্ট জিন সুলাইমান নবীর রূপ ধারণ কইরা রে ভাই দেহরক্ষীর সামনে দাঁড়াইয়া মাথা আশ্রয়ার কয় আংটি দাও। এইবার দেহরক্ষী আর দেরি করে না, সুলাইমান নবীর হাতে এবার আংটিটা দিছে। ভালো করে শুনাও যে এই যে দুষ্ট জিন, বুঝতেছেন কি? সুলাইমান নবীর রূপ ধারণ করার কারণে বোঝে নাই এইটাকে। এইবার নকল সুলাইমান নবীর কাছে যখন আংটি দেওয়া হয় রে ভাই, এই দুষ্ট জিন যখন আংটি হাতে নিছে রে ভাই, এইবার যায়া সিংহাসনে বৈশা পড়ছে। পশু পাখি পর্যন্ত তার কাছে বিচার চাইতে যায়। এইবার সবাই তো জানে, তাই তো ঠিক আছে, কথা কোন ঠিক কি না? এইবার দুষ্ট জিনের সিংহাসনে বৈশা মুস্কি মুস্কি হাসে, আজকে পাইছি। এইবার সব নেতাদেরকে ডাক দেখে আসো, কথা আছে। এইবার দুষ্ট দিন সব নেতাদেরকে ডাক দিয়া কই নেতারা আমার পিছনে যে শত্রু লাগছে তোমরা জানো? কাহে আপনি বলছেন? এই দুষ্ট দিন কইলি তারা রে ভালো কইরা শুই না না, আমার পিছনে যেই শত্রু লাইগা গেছে সে কিন্তু আইসা নবী দাবি করবে, আমার আংটি কিন্তু সে চাবে। কথা বুঝতেছেন? অতএব এমন লোকের যদি তোমরা রাজ দরবারে পাও, পিটায়া পিটায়া রাজ দরবার থেকে বের করে দিবা। নবী যখন বাদশা যখন অর্ডার করছে, আর কি অর্ডার অমান্য করা যাবে? আসল সুলাইমান নবী গোসল কইরা যখন দেহরক্ষীর সামনে দাঁড়াইয়া কয় তাড়াতাড়ি আংটি দাও, দেহরক্ষী হাসে আর কয় আমার নবী যে কইছে ঠিকই তো কইছে। কথা বুঝতেছেন নি? এইবার সুলাইমান নবী কয় আংটি দাও। কি চাও? বন্ডামি করার জায়গা পাও না। ওদিক চাইছেন আমি চাইছি, মানে সুলাইমান নবী কইতেছে যে কি রে আমার চেনে না, মুরবি উমিয়ে চলে গেছে, আমি তো কাজে গেছি নাকি বল। সুলাইমান নবী ডাক দিয়া কই তুমি কি আমার চেনো না? দেহরক্ষী কই তোরে আমার চেনার টাইম নাই, তুই পারলি দেখে আয় ওরা কিরা। এইবার সুলাইমান নবী রাজ দরবারের গেটে দাঁড়ায় দেখে বদমাইশ তো বসে রইছে। সুলাইমান নবী পা পা কইরা সিংহাসনের সামনে যায়া কয় তুমি কে? আমার আংটি তোমার হাতে কারণ কি? এইবার দুষ্ট জিন ডাক দিয়া কইছিলাম মনে আছে, এই যে ধর পিটা দেখি। এমন পিটান পিটাইছে সুলাইমান নবীরে পিটাই, আরে ভাই রাজ দরবার থেকে পিটাইয়া পিটাইয়া নদীর কিনারায় ফালাইয়া দিছে। সুলাইমান নবী ওইখানে আবার আরেক দলকে বলছে, সে দলও বিশ্বাস করে নাই, তারাও পিটাইয়া এইবার নদীর কিনারায় ফালাইয়া দিছে যেন মইরাই যায়। ওই নদীর মধ্য দিকে জেলে মাছ বাইরা রে ভাই বাড়ি যাইব, কিনারার দিকে তাকায় দেখে সুন্দর একটা সন্তান দেখা যায়। এত সুন্দর একটা ছেলে দেখা যায় যার চেহারার দিকে তাকাইলে মায়া লাগে।
লাগে গো। এইবার জেলে তার সামনে যাইয়া তার মাথায় পানি দিয়া এইবার তারে কোলপাথর করে দইরা নিয়া বাড়িতে যাইয়া এইবার সেবা যত্ন করে সুস্থ করে তোলে। এইবার জেলে ডাক দিয়া কয় বাবা কে তুমি, কোথায় যাইবা, তোমার নাম কি, তুমি কোথায় যাইতে চাও? সুলাইমান নবী চিন্তা করে তোর কথার আর কি উত্তর দিব, আজকে আমি যার কাছে মনের কথা প্রকাশ করি রে সেটি আমারে ভুল বুঝা খালি পিটানি মারে। আমারে এমন কোন বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জোড়াই, আমার এমন কোন বান্ধব নাই যার কাছে যায় রে প্রাণ জোড়াই। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। সুলাইমান নবী ডাক দিয়া কয় আমার মাথায় ব্যথা গো, আমারে প্রশ্ন কইরো না, আমার অনেক কষ্ট হয়। এইবার জেলের কাছে একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 10 দিন পার হয়ে যায়। জেলে ডাক দিয়া কই বাবা যাইবা কোথায়, কারণ কি, কোথায় যাইবা? এইবার সুলাইমান নবী কই যাইব, যাওয়ার জায়গা আছে নি? জোরে কোন আমি কি করিব, কোথায় যাব, কোন সাধনে পাই? আমি কি করিব, কোথায় যাব, কার ছায়ায় দাঁড়াই? প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই, দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই। দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই, দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই। আমি অসময় নিদানের কালে, অসময় নিদানের কালে কার ছায়ায় দাঁড়াই? দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই, প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। জেলে ডাক দিয়া কই বাবা রে ও বাবা, তোমার যাবার জন্য যদি কোনো জায়গা না থাকে রে বাবা, আমার সাথে কাজ করবা, আমার সাথে নদীতে যাইয়া মাছ মারবা, আমার সাথে যদি মাছ মারতে পারো রে বাবা, প্রতি মাসে আমি তোমারে 200 দিরহাম তোমারে বেতন দেব। আল্লাহু আকবার। কোন ছিল কি? সরে কোন এখন হয়েছে কি? বানাইছে কে? আল্লাহ বলছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। তাহলে আল্লাহ যাকে ইচ্ছা রাষ্ট্র ক্ষমতা দেয়, আবার যাকে ইচ্ছা জুতা দেয় বাইরে নামাজ। কথা কোন না কে? সবকিছুর মালিক কে? সুলাইমান নবী আর কথা নাই, চিন্তা করে কোথায় যাব, কার কাছে যাব, যাওয়ার মতো তো জায়গা নাই। যদি মাছ মাইরা খাইতে পারি তবুও তো আলহামদুলিল্লাহ। কথা কোন ঠিক কি না? এইবার সুলাইমান নবী মাছ মারা শুরু কইরা দিছে গো। একদিন যাই, 2 দিন যাই, সপ্তাহ যাই, মাস যাই, বছর যাইব রে ভাই, বলে কইরা সেই না নাও। আরে সুলাইমান নবী কষ্ট করে নদীতে রে ভাই, আর দুষ্ট জিন
সিংহাসনে বইসা মুস্কি মুস্কি হাসে। জোরে জোরে কোন কথা ঠিক কি না? আরে দুষ্ট দিন যখন ক্ষমতায় বইছে সুলাইমান নবী যেইভাবে রাজত্ব পরিচালনা করছে, ও কি পারবে? কথা কই না কে? আজকে পটলের দাম বেশি, কালকে আলুর দাম বেশি, পরের দিন কাঁচা মরিচের দাম বেশি, জবের দাম বেশি। জনগণকে কি করলাম? আমাদের নবী কেন এমন হইল? আমাদের বাদশা কেন এমন হইল? আরে আগে তো এরকম বিচার করে নাই, আগে তো এরকম বিপদ হয় নাই। আজকে কেন গমের দাম বাড়ে? আজকে কেন জবের দাম বাড়তেছে? আজকে আমাদের বাদশা তো কোনো প্রতিবাদ করে না, আজকে বাদশা তো সঠিক বিচার করে না। অনেক দিন পার হয়ে যায়, এইভাবে তো বাদশা আগে চলে নাই, এখন কেন চলে? বেজাল আছে না নাই? কথা কোন বেজাল আছে না নাই? এইবার আসলে সুলাইমান তো সিংহাসনে নাই, নকল সুলাইমান বইছে রে ভাই। আগের মতো আর চলবে না, কতক্ষণ ঠিক কি না? আগের মতো চোখে আমি দেখি না এখন, সগো জানি আমার হইয়া গেছে কেমনের কেমন। আগের মতো চোখে আমি দেখি না এখন, সগো জানি আমার হইয়া গেছে কেমনের কেমন। লোকে বলে আমার চোখে সানি পড়েছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আক্তার হোসেন পিতা মৃত সোহরাব আলী, গ্রাম মাদলা উত্তরপাড়া, দান করছেন নগদ 1000 টাকা। জোরে কোন মারহাবা। আর একটু জোরে কোন মারহাবা। মা বাবার জন্য দোয়া চায়, নেক বাপের নেক বেটা করছে একটা কাম, দান করছে 1000 টাকা। আল্লাহ জীবনে করোনা পকেটে ফাঁকা, ঘুরে দাও ভাগ্যের চাকা, জানে মালে বরকত দাও। সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। কালেকশনটা শেষ করে নেই, এটা বন্ধু থেকে আপনি কষ্টই শেষ করবেন। সেটা তো ঠিক আছে, কিন্তু এদিকে একটু চায় দেখেন ঘড়ির কাটা কত বেজে গেছে। 12টা পার হয়ে, 12:30 পার হয়ে গেছে। টাকা দিয়ে গেলে আপনি কষ্ট করেন না, আর সেই জন্য আমরা আনি আপনার গুণের লেগ দেখেন কি প্রশ্নটা করতেছে। বসেন ভাইয়া, আল্লাহ আকবার কোন। বন্ধুরা রে আমার, আরে নকল সুলাইমান বইছে সিংহাসনে রে, আমার মাদলা কাকেলা মারি বাসিরা। আগের মতো আর বিচার ভাই না, কতক্ষণ ঠিক কি না? এইবার সুলাইমান নবী মাছ মারে রে ভাই, ওই নদীর উপর দিয়া সুন্দর একটা ভালো জিন উড়াল দিছে। ওই জিনটা যাওয়ার কি হয়েছে? সুন্দর ভালো জিন তাকা কইকে রে সুলাইমান নবীকে মাছ মারে। এইবার জিন দাঁড়াইছে রে ভাই, জিন দাঁড়াইয়া দেখে নবী মাছ মারে। বাদশাতে কি তাই মাছ মারবো তার হুনিকরা। এইবার আর উড়াল দেয় না, সামনে না যায় আবার পিছনে চইলা গেছে। সিংহাসনে যা দেখে কে রে, ও ওইটা। আরে দুষ্ট জিন বইসা রইছে, জালা জুরাই না, জালা জুরাই না রে, জালা জুরাই না, জালা জুরাই না রে। জালা পারছে না কমছে। এইবার ভালো জিন যাইয়া দুষ্ট জিনের সামনে দাঁড়া কয় কে রে নুরু, সিঙ্গারের ভিতরে আলু কোন দিয়ে গেল? এইবার ভালো জিন কয় তোর হাতে আংটি দে তাড়াতাড়ি, বদমাইশি করে জায়গা বস না। নবী মারে মাছ আর তুই এনে বিষয়
দুষ্টি দিন কয় বেশি পেশাল পাইছে তার কিন্তু একটা বস নাক মুখ ফাড়ালাম কয় আমার নাক থাকবার না কাছে তোর খবর আছে আরে নবীরে ফাঁকি দিছস নবী ভাইয়া নদীতে মাছ মারে রে বেঈমান আর তুই সিংহাসনে বইসা তুই তো চালান পারস না আজকে ওটার দাম বেড়ে গেছে জনগণ পাচ্ছে না কতক্ষণ ঠিক কিনা সারেস গদি সার নইলে সঠিক বিচার দর গদি সাইরা দে দুষ্ট দিন সারতে চাই না কই তোর আজকে খবর আছে এইবার দিছে একটা পেদানি আরে এইবার দুষ্ট দিন সিংহাসন সাইরা মারছে একটা দৌড় নদীর ভিতর দিয়া উড়াল দিছে পিছনে ভালো দিনটা উড়াল দিছে ওরে আজকে দৌড়তেই হইব নদীর মাঝখানে যাইয়া মারছে একটা থাবা এইবার দুষ্ট জিন কয় আমি নিজে যদি সিংহাসন না চালাইতে পারি কিন্তু সুলাইমান নবীরেও চালাইতে দেব না হাতের আংটি আমি রাখবো না তারেও দেব না এইবার সুলাইমান নবীর হাতের আংটি বেঈমান কি করলো নদীর ভিতর দিছে ফালাইয়া নদী চলে কার হুকুমে আর একটু জোরে কর ওয়াল জিবালা আউতাদা সাগর চলে পাহাড় চলে কার হুকুমে আমরা চলি আর একটু জোরে কর বন্ধুরা রে আমার আংটি যখন নদীর ভিতরে পালায়া দিছে রে ভাই আংটি খাইছে এমন একটা মাছ রে ভাই যেই মাছটা আংটি খাইয়া পালাইছে ওই মাছটা যখন নদীর ভিতর দিয়া চলাচল করে রে বন্ধু ওই নদীর ভিতরে যত মাছ ছিল রে ভাই সব মাছগুলো ওই মাছটারে অনুসরণ করে আল্লাহু আকবার কর যত মাছ ছিল সবাই ওই মাছটারে অনুসরণ করে রে ভাই ওই মাছটা যখন খাবারে খায় অন্যান্য মাছরা খায় ওই মাছটা যখন চলাচল করে অন্যান্য মাছ চলাচল করে ওই মাছটা যখন ঘুমায় অন্যান্য মাছ তখন নীরবে থাকে ভালো করে সেই নাও ওই মাছকে সবাই অনুসরণ করে রে ভাই এইদিকে সুলাইমান নবী মাছ মাইরা বাড়ি যায় বছর কিন্তু একটা চইলা গেছে কতক্ষণ ঠিক কিনা আরে নবী হইয়া কষ্ট করে রে আমার মাদলা কাকলা মারি বাসিরা আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না কতক্ষণ ঠিক কিনা কি খেলা খেলাইলা দয়াল রে দয়াল খেলা চমৎকার না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলাম মাজার রে কি খেলা খেলাইলা দয়াল রে আল্লাহু আকবার তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই জোরে জোরে কোন কথা ঠিক কিনা তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায় হাজার দোষ করিয়াও কেহ গোরে শাহজাদপুর থানায় তুমি নির্দোষী আল্লাহ এই দুনিয়া পরে থাকবে আমরা একদিন থাকবো না জোরে জোরে কোন কথা ঠিক কিনা আরে ধনী বলো গরিবি বলো জুয়ান বলো বুড়া বলো
আজরাইল কাউকে ছাড়বে না আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا আরে বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান খায় খায় বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান ওই নবীজির প্রেমে পাগল ওই নবীজির প্রেমে পাগল তামাম জাহান বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান খায় খায় বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান ওই নবীজির প্রেমে পাগল ওই নবীজির প্রেমে পাগল তামাম জাহান বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান বুঝলি না রে কপাল পুরা দয়াল নবীর শান লা ইলাহা একসাথে লা ইলাহা মুহাব্বতে লা ইলাহা আরো জোরে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা ও গো মায়ার নবী গো সনমের মতো দেখার লইতাম জীবনে লা ইলাহা একসাথে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা নবী আর আমারে পাগল কইরো না রাসূল আর আমারে কান্দায়ো না পাগল পাগল দুনিয়া পাগল হাফেজ সালাউদ্দিন দেওয়ানা নবী আর আমারে পাগল কইরো না রাসূল আর আমারে কান্দায়ো না লা ইলাহা প্রেমের খেলা শিখায়া নবী প্রেমের খেলা শিখায়া নবী কোথায় রইলা লুকায়া নবী আর আমারে পাগল কইরো না লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলান নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদা আম্মা বাদ সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে বসার জন্য সুযোগ দিলেন এজন্য প্রাণ খুলিয়া শুকরিয়া আদায় করি সবাই বলুন আলহামদুলিল্লাহ শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দয়াল নবী মায়ের নবী বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে নামজার তারিদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদলাও কাকলামারি হযরত আলী হাফিজিয়া ও ফোরকানিয়া মাদ্রাসার উন্নতি কল্পে ইসলামী জালসা 1 নভেম্বর 2024 রোজ শুক্রবার স্থান মাদলাও কাকলামারি জান্নাতুল মাওয়া কবরস্থান জানাজা মাঠ প্রাঙ্গণ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি
পীরে কামেল মুর্শিদে মুকাম্মেল সুলতানুল আরিফিন শাহ সুফি আলহাজ হযরত মাওলানা আফসার আলী রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য পুত্র পীরজাদা মোহাম্মদ রাশিদুল হাসান মুজাদ্দিদি সাহেব নুকালি পোতাজিয়া, আল্লাহ তাআলা তাকে কবুল করুক, সবাই কেন আমিন। আর একটু জোরে কেন আমিন। প্রধান অতিথি প্রফেসর ডক্টর এম এ মুহিত, আল্লাহ তাআলা তাকেও কবুল করুক, সবাই কেন আমিন। বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে আমার পূর্বে যিনি আলোচনা করলেন অত্যন্ত সুললিত কণ্ঠে, আপনাদের এলাকার সুনামধন্য আলেম আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ আলী আকবর সাহেব মাদলা, খতিব হযরত মকদুম শাহদুল্লাহ ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি মাজার জামে মসজিদ শাহজাদপুর সিরাজগঞ্জ, আল্লাহ তাআলা তাকে কবুল করুক, সবাই কেন আমিন। এবং তার পূর্বে আলোচনা করছেন আলহাজ মাওলানা মোহাম্মদ শাহাদাত হুসাইন সিদ্দিকী সাহেব, হাফেজ মোহাম্মদ জুবাইর হোসেন প্রধান শিক্ষক অত্র মাদ্রাসা। আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কুচিকাচারা, পর্দানিশী মা বোনেরা, সকলের প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? একসাথে বলেন কেমন আছেন? আজকে আমি বেশি আলোচনা করব না, আমি নিজেও অসুস্থ। আর এত রাত্রে, রাত 11:30, ওয়াজ শেষ হবো 12টায়। আমি সূরা আল ইমরানের 26 নম্বর আয়াত, এই আয়াতের উপরে কয়েকটা কথা বলবো। আল্লাহ বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার কোন। এই আয়াতটার ভিতর আল্লাহ বলছে, আমি আল্লাহ যাকে ইচ্ছা রাজত্ব দান করি, রাষ্ট্র ক্ষমতা দেই। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইতে কোনো কৃপণতা করা যাবে? আর একটু জোরে কোন। আল্লাহ যাকে সম্মান দেয় কেউ তাকে অসম্মান করতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। সবকিছুর মালিক কে? আর একটু জোরে কোন। সম্পদ দেয় কে? সিনা নেয় কে? জীবন দিছে কে? আবার নেয় কে? আবার দিবে কে? সবকিছুর মালিক। আজকে আমি ক্ষমতা পাইলে মনে করি শেষ, আমি এলাকার হাম, আর যা আছে সব এই মাহফিলের প্যান্ডেলের খাম। কতক্ষণ ঠিক কিনা? আল হক মুররুন, সত্য কথা একটু তিতাই লাগবে। কতক্ষণ ঠিক কিনা? আপনারা সবাই রাজি আছেন তো? শুনবেন তো? আরেকটু জোরে কোন, শুনবেন? এই পৃথিবীতে এমন একজন নবী ছিল, যেই নবীটা বিয়ে করবে কিন্তু মেয়ে লাগবে 4টে গুণের অধিকারী। জোরে কোন কয়টা? এই 4টে গুণের অধিকারী কোন মেয়ে পাবে? খুঁজে খুঁজে পায় না। এক গরিবের মেয়ে, অসহায়, যার বাবা একদিন মাছ না মারলে ভাত পেড়ে যায় না, এমন একটা মেয়ে তাকে বিয়ের প্রস্তাব দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। যে রাষ্ট্রপতি রাষ্ট্র পরিচালনা করে, এমন একজন বাদশাকে যদি এই গরিবের মেয়ে বিয়ে প্রস্তাব দেয়, এটা কি মাইনে নেবে দর্শক? কেউ মানবে? অথচ আল্লাহর কি নীলা খেলায় এমন ভাবে চাইছে, বাসর করে ওই মেয়েটা তারই পাইছে, মেয়েটা তারে গিফট করতে পারছে একটা আংটি, কিন্তু ছেলে পারে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। করাইছে কে? আরেকটু জোরে কোন। আলোচনাটা শুনবেন সবাই। আমি তো বসে পারতেছি না ভাই, আমি যে বসছি কোন তো কি জ্বালা, এটা নিচেও করা যায় না। আনছেন বড়, এখন একটু আর কত হুজুর আনছেন ছোট্ট, আর এটা আনছেন বড়।
স্ট্যান্ড নাই, নিচে থেকে দিব আর নইলে উপরে দিলে ছোটটা দিব। এটা তো একেবারে হবে না। না আরেকটু এটা নিচে নামবে না, তাও হবে না। আপনি নিচে নামতে পারো একটু। এখন আর নিচে না বলি তো আবার ওই যে এইগুলির উপরে এড়ে ঘোরা দেন। হ্যাঁ ঠিক আছে, হবে না? ভালো যাই হয়েছে তো। কালা বলিও চলবো, ডলা বলি নাকি কম? আজকে আর বাড়াবাড়ি করে লাভ হবো না, যা বের হয়ে গেছে। হ্যাঁ খালি ঠিক নাকি ডাবল ঠিক কন? আল্লাহ আকবার কন, আরেকটু জোরে কন আল্লাহ আকবার। আল্লাহ মানে কি? আল্লাহ মহান। আল্লাহ কি? আরেকটু জোরে কন। যার ভিতরে কোরআনের প্রেম আছে, যার ভিতরে নবীর প্রেম আছে, বাইরে তারা থাকতে পারবে না, ঘুমের ঘরে থাকবে না। কথা কোন ঠিক কিনা? আমরা একটু নবীর প্রেমিকদেরকে ডাক দেব, কারণ যেইখানে কোরআনের আলোচনা চলে আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলছে যেইখানে কোরআন তেলাওয়াত করা হয় ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো, একসাথে প্রেম তো। ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় প্রেম তো, একসাথে প্রেম তো। আরে প্রেম কইরাছে মুসা নবী, তোর পাহাড়ে গেলেন তিনি গো। প্রেম কইরাছে মুসা নবী, তোর পাহাড়ে গেলেন তিনি গো। ওরে খুদার নূরে পাহাড় জ্বলে তবু মুসা জ্বলে না প্রেম তো, একসাথে প্রেম তো। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় প্রেম তো। আল্লাহ আকবার। বন্ধুরা রে আমার মূল আলোচনার ভিতরে প্রবেশ করলাম, ভালো করে শুনে নাও। এই পৃথিবীর বুকে এমন একজন নবীর কথায় আমার নবীও আলোচনা করেছে। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার আম্মা জান খাদিজাতুল কুবরা যখন বিদায় হয়ে যায় আমার নবীর মনটা বেজার, আমার নবীর মনটা বেজার। আমার নবী ঠিক মতো খাইতে পারে না, আরামে ঘুমাইতে পারে না। সবার মনের খবর জানে কে? আরেকটু জোরে কর।
আরে আমার আল্লাহ তো ভালো কইরাই জানে রে ভাই, আমার বন্ধু নবীর ভিতরে কল্পনা সল্পনা শুরু হয়ে গেছে, একা একা ভালো লাগে না, আমার নবীকে এইবার বিয়ে দিতে হইব, ভালো করে শুইনা নাও। এমন একটা মেয়ের কথা কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবী ঘুমাইছে, আজকে যাও আমার বন্ধু নবীর কাছে গভীর রাইতে যাইয়া ও জিবরাইল রে একটা বিয়ার প্রস্তাব দিবা। এইবার জিবরাইল কয় কেমনে দেব? আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল, আমার বন্ধু নবীর জন্য জান্নাতের ভিতর থেকে একটা রেশমি কাপড় নিয়ে আসবা। একটা রেশমি কাপড়ে আনা ঘর, একটা সুন্দর জান্নাতের পেয়ালা আনা ভাই রে ভাই, এই পেয়ালাটা সুন্দর করে রেশমি কাপড় দিয়া ডাইকা আনে। আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল, এইটা আমার বন্ধু নবীর কাছে নিয়ে যাইবা। এইবার জিবরাইল গভীর রাত্রে চইলা আইছে গো, আমার মাদলা কাকেলা বাড়ি বাসীরা ভালো করে শুইনা নাও। আমার নবীর কাছে এইবার জিবরাইল আমিন গভীর রাত্রে আসে বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আল্লাহর সালাম নিন, আমি জিবরাইল আমিনের সালাম নিন। আমার নবী কয় ভাই জিবরাইল, ও ভাই জিবরাইল, এই গভীর রাত্রে কেন আইছো, কারণটা কি? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি আল্লাহর হুকুমে আইছি, দেখেছেন নি আমার আল্লাহ আপনার জন্য কি পাঠাইছে? আমার নবী কয় কি পাঠাইছে? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এইটা আপনি নিজের হাতে নিয়ে নিজে চেক করে দেখবেন। আল্লাহু আকবার কোন। আমার নবী যখন হাতে নিছে রে, আমার মাদলা কাকলা মারি বাসীরা ভালো করে শুইনা নাও। আমার নবী হাতে নিয়ে এবার কাপড়টা উঁচা কইরা দেখে, এই পেয়ালার মধ্যে সুন্দরী একটা মেয়ের ছবি। তার সাথে আমার একটা ব্যবস্থা করে দাও। কার কাছে দোয়া করতেছে? এই যুবকরা কথা কও না কে? যুবক ভাইরা চলবনি? হ্যাঁ সবাই বলি আল্লাহু আকবার। আরেকটু জোরে আওয়াজ দে, আল্লাহু আকবার। এই পান তো দিতেছেন, কিন্তু ঘড়ির কাটা তো মাঝে মাঝে দেখা লাগে নাকি? কোন 12টা কিন্তু পার হয়ে গেছে। হ্যাঁ, আপনারা রাত 11টার সময় তুলে দিছেন। আমি বলছি যে একটু আগে তুলে দিলে ভালো হয়, কারণ আল্লাহু আকবার কোন। আপনারা যদি চান তাহলে আরেকটু চলবে, আর যদি আপনারা মনে করেন যে না হুজুর মোনাজাত করে দিলে খুশি, তাহলে মোনাজাত করে দেব। সবাই বলেন চলবো নি? একসাথে বলেন চলবো। আল্লাহু আকবার কোন। হিন্দুরা রে আমার, এইবার সুলাইমান নবীকে মেয়েটা মোনাজাতের ভিতরে চাইছে রে ভাই, আমার আল্লাহ কবুল কইরা ফলাইছে। আল্লাহু আকবার কোন। আরে সুলাইমান নবী এমন একজন নবী রে ভাই, হাতে ছিল একটা আংটি রে ভাই, আমার আল্লাহ তারে একটা আংটি দিছে। আর আয়েশা সিদ্দিকা বলছে সুলাইমান নবীর একটা কি ছিল? হ্যাঁ, ওয়াজ ভুলে গেলে কিন্তু খবর আছে। ওই দেখেন মানুষ আসতেইছে। হ্যাঁ, এত রাইতেও মানুষ আসতেছে, খালি পাম দেওয়ার লাগে আর কিছু নাই না।